আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব, যেটা আমাদের সবার জন্য খুবই কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কিন্তু এই যে সমস্যার কথা বলবো, এগুলো আমরা কোনো গুনাহই মনে করি না এরকম করতেছি। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে, মনে করেন আপনি একটা অফিসে কাজ করেন বা আপনি কোনো ব্যবসা বাণিজ্য করেন। ওইখানে আপনি খাটনি খাটেন ঠিকই, অফিসে সঠিক মতো যান, কাজ করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি বেতন পান না। বলেন আপনি কি সফল? আপনি তো সফল নয়, আপনি ব্যর্থ। আপনি ব্যবসা বাণিজ্য করেন ঠিকই, ব্যবসায় শ্রম দেন, সবকিছু কষ্ট ঠিকই করেন, কিন্তু আপনার কোনো লাভ হয় না, আপনিও ব্যর্থ ব্যবসায়ী। ঠিক তেমনি আপনি রোজা রাখতেছেন, আপনি সেহরি খাচ্ছেন ঠিকই, আপনি ইফতার করতেছেন ঠিকই, আপনি ক্ষুধার্ত থাকতেছেন ঠিকই, কিন্তু আপনি কোনো সওয়াব পাচ্ছেন না, তাইলে আপনি ব্যর্থ রোজাদার। তো রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাগণকে যে তোমরা রোজাকে ছিদ্র করে দিও না। সাহাবায়ে কেরামগণ আজমাইনগণ বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কেমনে? আপনারা তো প্রশ্ন করতে পারেন যে রোজা ছিদ্র হয় কেমনে? আমরা তো দেখি, মনে করেন বালতি বা ইত্যাদি এরকম কোনো কিছু ছিদ্র হলে সব পানি পড়ে যায়, বা কোনো কিছু রাখলে ওইগুলা পড়ে যায়। তো রোজা ছিদ্র হয় কেমনে? রোজা ছিদ্র হয় দুটি কারণে, বুখারী শরীফের হাদিস। একটি হচ্ছে মিথ্যা, আর আরেকটি হচ্ছে চুগলখড়ি। অর্থাৎ একজনের চুগলখড়ি, যেটা আগেই বলছি, এখন এটাকে আমরা গুনাহ মনে করি না, এটা কিন্তু কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার সর্বনিম্ন শাস্তি হচ্ছে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। ২-৪ বছরের দুনিয়া আর ৭,০০০ বছর জাহান্নামে। একটু সাধারণ দুনিয়ার আগুনে একটু হাত দিয়ে দেখিয়েন সম্ভব কিনা, বা একটু কল্পনা করে দেখিয়েন কাকে নিয়ে কিভাবে জীবন কাটাবেন, কিভাবে সুখে থাকবেন, কিভাবে বিল্ডিং করবেন, কিভাবে করবেন, কিভাবে ব্যাংকে টাকা রাখবেন। এসব নিয়ে অনেক কল্পনা আমরা করি। এই কল্পনা বাস্তবে হোক বা কাল্পনিক হোক, কল্পনার সীমা নেই। কিন্তু পরকালে কিরকম থাকবো? আল্লাহ যদি আমাদের সব গুনাহকে মাফ করে দেন, বলে দেন যে বান্দা তোমার সব গুনাহ আমি মাফ করে দিলাম, কিন্তু একটা কবিরা গুনার শাস্তি তুমি বুক করে জান্নাতে যেতে হবে, বলেন আর কি অস্তিত্ব থাকবে? অস্তিত্ব তো থাকার কথা না। ৭,০০০ বছর যদি আপনি জাহান্নামে জ্বলতে হয়, কেমনে সহ্য করবেন? একটু দেখেন, একটু করে। সাদওয়ালা ডালাইওয়ালা ঘরের ভিতরে কারেন্ট চলে গেলে থাকা যায় না, কষ্ট। আধা ঘন্টা থাকতে কত কষ্ট হয়। আর জাহান্নামে একদিকে আগুন জ্বলতেছে, আর জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুন? কেমনে থাকবেন? একটু চিন্তা করে ওই দিকেও একটু ফিল করেন, তাহলে দেখবেন নেক আমল করতে পারবেন, পরকালের প্রতি আপনি মোতাবাজ্জিত হতে পারবেন একদম সহজে। আপনার কোনো কষ্ট হবে না, পরকালের আমল আপনি প্রয়োগ করতে পারবেন, গুনাহের কাজ আপনি অটোমেটিক ছেড়ে দিতে পারবেন, শুধু আখিরাত নিয়ে ফিকির করলে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে রোজাকে আপনি ছিদ্র করবেন না। একটি হচ্ছে চুগলখড়ি, মনে করেন আরেকজনের কথা আরেকজনের কাছে বলা। এটাকে যেহেতু আমরা অনেকে গুনাহই মনে করি না, ৪-৫ জন একসাথে বসলেই এরকম আলোচনা শুরু করে দেয়। ওটা যদি বাস্তবসম্মত হয়, মনে করেন এই দোষ করছে, সে দোষী, তারপরেও আরেকজনের তার বিপরীতে আপনি এসে আরেকজনের কাছে বলতেছেন সে এরকম অপরাধী, সে এরকম, ওইটা হচ্ছে চুগলখড়ি। ওইটা হচ্ছে এইরকম বলা অবশ্যই নিষেধ। আরেকজনের দোষ আপনি বেড়ানোর কোনো প্রয়োজন নেই আপনার। আপনি আমল করেন, তাকে আমলের কথা গল্প করতে পারেন, কিন্তু আরেকজনের দোষ আপনি বলে বেড়ানোর কোনো অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। এটা কবিরা গুনাহ, ঠিক আছে? এটা করলে আপনার রোজা রাখবেনই ঠিকই, কিন্তু আপনি রোজার তেমন ফলাফল পাবেন না, ওই ব্যর্থ ব্যবসায়ী আর ব্যর্থ চাকরিজীবীর মতো। আর যেটা দ্বিতীয় নাম্বার হচ্ছে মিথ্যা। মিথ্যাও আমরা এখন অনেক সময় ঢং তামসার মধ্যে দিয়ে মিথ্যা বলি, বা বাস্তবতার মধ্যে দিয়েও নিজের স্বার্থ উদ্ধার হওয়ার জন্য কত মিথ্যাচার আমরা করি। ওই মিথ্যাচার, এই দুটি জিনিস দ্বারাই রোজা ছিদ্র হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা, শুধু রমজানে নয় সব সময়, মিথ্যা এবং গীবত থেকে, চুগলখড়ি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।